নাথিং ফোন 2 এই ফোনটা খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটে আসতে চলছে এবং ইন্ডিয়াতে খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। এই ফোনটা কবে আসবে এবং কি থাকছে প্রাইস এবং কি থাকছে কনফিগারেশনে, তো এই সকল সম্পর্কে ধারণা দেবো। হে এভরিওয়ান, ওয়েলকাম টু ABTechnews। তো চলুন দেখে নেওয়া যাক যে নাথিং ফোন 2 এই ফোনটার ডিটেলসে কি থাকছে এবং কবে আসবে এবং কত টাকা প্রাইস হচ্ছে। তো ফার্স্টেই এই ফোনটা রিলিজ ডেট সম্পর্কে জানিয়ে দিই। এই ফোনটা 6 তারিখ এই ফোনটা রিলিজ ডেট রয়েছে আপনার ইন্ডিয়াতে, এবং তারপরেই কিন্তু বাংলাদেশ মার্কেটে আপনার কিছুদিন বাদেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং বাংলাদেশে অফিসিয়ালি আরও কিছুদিন পরে লঞ্চ করা হতে পারে। তো এরকম তারিখে লঞ্চ করা হবে। এছাড়াও আপনার এর কনফিগারেশনে যদি দেখা যায় যে বেস্ট কনফিগারেশনের একটি বেস্ট ফোন, যেটা অনেকটা একটি ফ্ল্যাগশিপ ক্লিয়ার একটি স্মার্টফোন। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটার ডিটেলসে কী থাকছে এবং এই ফোনটা আপনার যে কনফিগারেশনে আসবে এটিকে আপনার নেওয়া ঠিক হবে। তো এই সকল সম্পর্কে আমার ওপিনিয়ন কি এবং কবে আসবে, তো সকল সম্পর্কে একটা আপনাদের বেসিক ধারণা দিয়ে দেবো। তো ফোনটা আসার সাথে সাথেই আপনাদের মানে বেসিক ধারণাটা পেয়ে যাবেন অবশ্যই। তো চলুন দেখি না যাক যে কী থাকছে। এর বডি ফ্রেমটা কতটুকু থিকনেস থাকছে তো সেইটা এখন পর্যন্ত জানা যায়নি। এবং এখানে থাকছে আপনার কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন, ফ্রন্ট এবং ব্যাক সাইডেও কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে। এছাড়াও থাকছে অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকছে, তো চারপাশে অ্যালুমিনিয়ামের ফ্রেম থাকবে এবং ট্রান্সপারেন্ট ব্যাক কভার থাকবে, এটা তো আপনারা জানেনই। এছাড়াও কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন ও এপাশে কর্নিং গোরিলা গ্লাস 5 প্রোটেকশন। তো বডি ফ্রেমটা কিন্তু বেস্ট ভালো মানের কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে, যেটা ডুয়েল স্ট্যান্ড বাই ন্যানো সিম কার্ড। এই দিকটা ভালো, কারণ এখানে ই সিম সাপোর্টটা দেয়নি, কারণ একটা ঝামেলা বর্তমানে। এছাড়াও যদি দেখেন যে এখানে মাল্টিপল এলইডি লাইট অন দি ব্যাক এন্ড নোটিফিকেশন চার্জিং এবং প্রোগ্রেস ক্যামেরা ইন ফিল্টার লাইট এগুলো সাপোর্ট থাকছে, এবং ব্যাকিং রেড লাইট অন দি ব্যাক ভিডিও রেকর্ডিংয়ের সময়। তো ভিডিও রেকর্ডিংয়ের সময় এখানে কিন্তু একটা রেড লাইটের অ্যানিমেশন দেবে। এছাড়াও আপনার ক্যামেরা ফিল্টার লাইট, এছাড়াও আপনার নোটিফিকেশন আসলে কিন্তু এটা লাইট জ্বলবে নাথিং ফোন 1 মতন সেম ক্যাটাগরির এর লুকিং বা ডিজাইনটা থাকছে। এছাড়াও থাকছে IP53 ওয়াটার অ্যান্ড ফ্লাশ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, যেটা আপনার কত মিটার জলে ভিতরে সার্টিফিকেশন এরকম দেওয়া নেই, তবে এখানে ওয়াটার রেজিস্ট্যান্টের সাপোর্ট থাকছে। এছাড়াও এর বডি ফ্রেমটি কিন্তু যথেষ্ট ভালো মানের রয়েছে। এর বডি ফ্রেমটি ওভারঅল একটি বেস্ট আপনার একটি বডি ফ্রেমের একটা ফিচার্স এখানে ব্যবহার করা হয়েছে, সকল কিছু ফ্ল্যাগশিপ। এছাড়াও যদি দেখেন যে ডিসপ্লেতে থাকছে আপনার ওএলইডি টাচ স্ক্রিন, যেটা 1 বিলিয়ন কালারসে সাপোর্টেড, আর যার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চির একটি 108.4 cm2 একটি ডিসপ্লে থাকছে, এবং যার রেজুলেশন হচ্ছে 1000x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও 393 ppi 8 ইঞ্চি একটি ডিসপ্লে, যেটা আপনার 120 হার্জ রিফ্রেশ রেটের এবং HDR10+ সাপোর্টেড এবং অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্টেড। তো এই বাজেট সেগমেন্টে যদি দেখা যায় যে এখানে কিন্তু বেশ ভালো মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, মানে ওলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্টেড, বেশ ভালো মানের। তবে এখানে কিন্তু আমার একটা মানে মনে হয়েছে যে এখানে অন্তত 144 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লেটা ব্যবহার করতে পারতো, তো এটা করলে ভালো হতো। এছাড়াও যদি আপনি দেখেন যে আপনার ডলবি ভার্সনের সাপোর্টটা যদি এই ডিসপ্লেটা দেওয়া থাকতো তাহলে কিন্তু আরও একটু ভালো হতো আপনার ভিডিওগ্রাফির জন্য। এছাড়াও কিন্তু এর পিক ব্রাইটনেসটা কত এটা তো বোঝা যাচ্ছে না, এখানে সম্ভবত 1300 নিটসের মতন পিক ব্রাইটনেস থাকবে। তো এখানে পিক ব্রাইটনেসটা যদি আর একটু বেশি থাকতো তাহলে আর একটু বেটার কোয়ালিটি হতো ডিসপ্লের ক্ষেত্রে। তো ওভারঅল কিন্তু ডিসপ্লে কিন্তু বেস্ট ডিসপ্লে থাকবে, ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। এছাড়াও যদি দেখেন যে এর ফ্রন্ট পারফরমেন্সে থাকছে আপনার ওএস অ্যান্ড্রয়েড 13 এবং নাথিং ওএস যে সাপোর্ট থাকছে। এছাড়াও থাকছে আপনার চিপসেট হিসেবে থাকছে আপনার স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা। এই প্রসেসরটা একটু ডাউনগ্রেড করা, একটু মানে কিছু কিছু আপনার স্কোরগুলো এখানে লক করা থাকবে, যেটা একটু একটু ডাউনগ্রেড প্রসেসর, সোজাসুজি আপনারা এত পাওয়ারফুল মানে সাপোর্টটা পাবেন না। তো যদি দেখেন যে তারপরেও কিন্তু ভালো একটি প্রসেসর থাকছে এবং ভালো একটি ওএস, নাথিং ওএস তো জানেন যে বর্তমানে একটি ভালো ওএস, স্যামসাংয়ের ওয়ান ইউআই পরে কিন্তু নাথিংয়ের ইউআই, তো বেস্ট ইউআই কিন্তু থাকছে এখানে। এছাড়াও অ্যাড্রিনো 730 এর গ্রাফিক্স সেকশন থাকছে, যেটা একটা ভালো গ্রাফিক্স। এখানে আপনারা পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট সকল গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারবেন হাইপার সেটিংসে। তো গেম নিয়ে আপনাদের কোনো টুকটাক গেমিং নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা নেই, ভালো গেমিং করতে পারবেন এখানে আপনারা। এছাড়াও যদি দেখেন যে 8GB এবং 128GB রোম এবং 12GB এবং 256GB এবং ইউএফএস 3.1 এর স্টোরেজ টাইপ থাকছে এবং LPDDR4X টাইপের র্যাম থাকছে। এছাড়াও থাকছে না এসডি কার্ডের স্লট। তো ওভারঅল র্যাম ম্যানেজমেন্ট কিন্তু ভালো থাকছে এবং আপনার ভার্চুয়াল র্যামের সাপোর্ট থাকছে 8GB পর্যন্ত এখানে সর্বোচ্চ সাপোর্টেড।
তো র্যাম কিন্তু এখানে ভালো থাকছে। এছাড়াও আপনার এখানে যদি দেখেন যে এর ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইএস সেন্সর এবং 50 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সর। তো ওভারঅল ক্যামেরা সেন্সর কিন্তু বেশ ভালো মানের, ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা সেন্সর কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনার এর ফ্রন্টের সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের সেন্সর, যাতে থাকছে সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ডিং সাপোর্টেড এবং ব্যাক সাইডে থাকছে 8K 30 এফপিএস পর্যন্ত ভিডিও রেকর্ডিং সাপোর্টেড। তো ওভারঅল কিন্তু বেস্ট ভালো মানের ক্যামেরা অ্যালগরিদম এখানে পেয়ে যাচ্ছেন। এছাড়াও আপনার ওয়াইএস এর সাথে কিন্তু 4K 30 এফপিএস ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবেন ব্যাক সাইডে। তো ওভারঅল ক্যামেরার জন্য একটি বেস্ট ক্যামেরার অ্যালগরিদম বা বেস্ট ক্যামেরা ফোন বললেই চলে। এখানে বেশ ভালো মানের ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। এছাড়াও আপনার এখানে ডুয়েল স্টোরেজ স্পিকার সাপোর্ট থাকছে, 3mg জ্যাকের সাপোর্ট থাকছে না। এছাড়াও আপনার ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, ডুয়েল মানে হটস্পটের সাপোর্ট থাকছে এবং ওয়াইফাই 6 এর সাপোর্ট থাকছে। এনএফসি আপনার জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্ট ওটিজি সাপোর্ট থাকছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একদম ফাস্ট এবং অ্যাকুরেট একটি সেন্সর, এবং এক্সপ্রক্সিমিটার সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, জাইরো সেন্সর, ক্যাম্পাস সেন্সর। তো সকল ধরনের সেন্সর এখানে থাকছে। এছাড়াও এই ফোনটাকে ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 4700 mAh একটি ব্যাটারি, আর যার সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জিং এবং 5 ওয়াটের একটি রিভার্স চার্জিং। তো ফ্ল্যাগশিপ কিছু ফিচার্স এখানে আপনারা পেয়ে যাচ্ছেন চার্জিং এর ক্ষেত্রেও। আর এই ফোনটাকে চার্জ করতে আপনার প্রায় 40 মিনিটের মতন সময় লাগবে এই চার্জারটা দিয়ে। তো বড় কিন্তু বেস্ট ক্যাটাগরি আপনার সবকিছু ব্যবহার করা হয়েছে। এছাড়াও যদি দেখেন যে এটা মেড বাই ইউকে এবং কালার হিসাবে থাকছে হোয়াইট এবং ব্ল্যাক, দুইটা কালার ভেরিয়েন্টে, এবং মডেল নাম্বার থাকছে A065। তো এই থাকছে মডেল নাম্বার। ওভারঅল কিন্তু একটি বেস্ট ফোন নাথিং ফোন 2, এই ফোনটা কিন্তু একটি বেস্ট ফোন হতে চলছে আপনার জন্য। নাথিং ফোন 1 কিন্তু এই ফোনটা কিন্তু আপনার জন্য বেস্ট ফোন, একটি ক্লিয়ার ফোন ছিল, মিড বাজেটের ফ্ল্যাগশিপ ক্লিয়ার। তো ওই বাজেটে কিন্তু ওই ফোনটা কিন্তু বেস্ট ফোন ছিল এবং নাথিং ফোন 2ও কিন্তু এই বাজেটে বেস্ট ফোন হতে চলছে। তো আপনাদের ধারণা কি, এই ফোনটা কি আপনারা পারচেস করবেন বা এই ফোনটা কেমন হতে চলছে? তো আপনাদের ধারণা কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি দেখেন যে এই নাথিং ফোন 2 এই ফোনটা যদি আমার পার্সোনাল ওপিনিয়ন নেওয়ার চান আপনারা, তাহলে আমি বলবো নাথিং ফোন 2 আপনারা অনায়াসে পারচেস করতে পারেন, কারণ যে কনফিগারেশনে এই ফোনটি আসবে, তো সেই কনফিগারেশনে S23 FE এই ফোনটা আসার কথা ছিল। তো এই ফোনটা আর এই নাথিং ফোন 1 আর সেই ফোনটা কিন্তু আপনাদেরকে একটা কম্পিটিশনের মার্কেটে ফেলে দিচ্ছিল। তো নাথিং ফোন 2 কিন্তু অফিসিয়ালি লঞ্চ করা হচ্ছে, কিন্তু S23 FE কবে লঞ্চ করা হবে সেটা কিন্তু জানা যায়নি। তো আপনারা তাই সেই ফোনটার জন্য বার না চেয়ে আপনারা এই ফোনটা অনায়াসে পারচেস করতে পারেন, কারণ এখানে তেমনই একটা কিছু থাকছে। কারণ নাথিং ফোন 1 আর S21 FE এই দুইটা কিন্তু খুব কম্পিট দিচ্ছিল মিড বাজেট সেগমেন্টে, এই দুইটা ফোনই কিন্তু বেস্ট ফোন ছিল। এবারে নাথিং ফোন 2 এই ফোনটাও কিন্তু আপনাদের মিড বাজেট সেগমেন্টের একটি বেস্ট ফ্ল্যাগশিপ ক্লিয়ার ফোন একটি হতে চলেছে। আর এই ফোনটা প্রাইসটা যদি দেখেন যে বাংলাদেশ মার্কেটে প্রায় প্রথম যদি আসে এই ফোনটার প্রাইসটা প্রায় 80,000 টাকার মতন কাছাকাছি থাকবে এই ফোনটার প্রাইস। তো পরে এটা আপনারা প্রায় 60-65 ভিতরে পেয়ে যাবেন। তো 60-65 হাজার টাকা বাজার সেগমেন্টে যদি অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়, তাহলে কিন্তু 60-65 এটা 70,000 টাকা বাজার সেগমেন্টে যদি অফিসিয়ালি বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয়, তাহলে কিন্তু আপনাদের জন্য বেস্ট ফোন হতে চলছে এই মিড বাজার সেগমেন্টে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ফোনটা অফিসিয়ালি প্রাইসটা রাখা হবে, যেটা আমার ধারণা করা হয়েছে, যেটা 80,000 টাকার কাছাকাছি। তো আপনাদের কত টাকা মনে হয়েছে এই ফোনটার প্রাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন ফোনের রিভিউ দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।